আমরা যেইভাবে ফেসবুকে ভিডিও আপলোড করার পর সেখানে আমরা ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন যেভাবে আমরা একটি ভিডিওতে ইউজ করতে হয়, ঠিক তেমনিই কিন্তু একটি ভিডিও ভাইরাল করার জন্য সেই ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয়। আমরা যদি ভুল ক্যাটাগরি সেখান থেকে সিলেক্ট করে থাকি তাহলে কখনোই কিন্তু আমাদের সেই ভিডিওটি ফেসবুকে র্যাঙ্ক করবে না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে সঠিক ক্যাটাগরি কিভাবে আপনারা সিলেক্ট করবেন এবং আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর জন্য কোন ক্যাটাগরি আপনি ইউজ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z দেখিয়ে দেবো। আপনারা যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে না রাখেন তাহলে কিন্তু ফেসবুক কনফিউশন পড়ে যায় যে সেই ভিডিওটা কোন দর্শকের কাছে দিবে। তো আপনারা কি করবেন, এখান থেকে যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে রাখেন তাহলে ফেসবুক কিন্তু সঠিক যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো দিয়ে দিবে এবং সেখান থেকে অনেক ভিউ আসবে। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখান থেকে আমরা দেখে নিই যে কিভাবে আপনারা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনার ভিডিওর জন্য। তো বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা কি করবেন, প্রথমে একটি ভিডিও আপলোড করার জন্য সেখান থেকে আপনাদেরকে যেতে হবে। তো আমি এখান থেকে সরাসরি প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে রিলসে ক্লিক করলাম। করার পর আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো যখনই আপনারা নেক্সটে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে কিন্তু আমাদেরকে যে টাইটেলটি সেই টাইটেল দিতে হবে, আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এখানে টাইটেল দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা হ্যাশট্যাগ লাগিয়ে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখুন সি মোড সেটিংস, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড টপিক, আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে অ্যাড টপিক, আমরা এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টপিক চলে এসেছে। আপনারা কি করবেন, আপনার যে ভিডিও অনুযায়ী রয়েছে সেই টপিকটি এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এটি একটি টেক ভিডিও তার জন্য এখান থেকে আমি কি করবো, এখান থেকে সিলেক্ট করে নেব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আপনারা কি করবেন, যদি আপনাদের গেমিং চ্যানেল হয় এখান থেকে গেমিং সিলেক্ট করে নেবেন, যদি ব্লগিং হয় ব্লগিং সিলেক্ট করবেন। যদি আপনাদের মানে এখানে সব ধরনের মিউজিক ভিডিও ক্যাটাগরি কমেডি সব কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যে ক্যাটাগরিটা আপনার সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে আপনারা কী করবেন, এখান থেকে ডানে ক্লিক করে তারপর এখান থেকে আপলোড করে দেবেন। তারপর কি হবে, আপনাদের যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু সঠিক দর্শকের কাছে যাবে। ফেসবুক সঠিক দর্শকের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে এবং সেই মানুষজন সেই আপনার ভিডিওগুলো দেখবে এবং সেখানে সিটিআর বাড়বে আপনার ভিডিও।